বিয়ের 12 বছর পর আমার স্বামী আরও একটি বিয়ের কথা জানালো। আমি আয়নার সামনে বসে নিজেকে দেখছিলাম। আমি তখন 35-এর কাছাকাছি একজন মহিলা। আমার চুলে অল্প পাক ধরা শুরু হয়েছে, মুখের চামড়ায় টান ধরা শুরু হয়েছে, শরীরে অতিরিক্ত মেদ তৈরি হয়েছে। 9টা 5টা অফিসের পর নিজেকে দেখার সুযোগ হয়ে ওঠে না আর। অপরদিকে অনন্যার বয়স 23 কিংবা 24, অথবা তার চেয়ে কম বা বেশি। কিছু কিছু মানুষের বয়স ঠিক আন্দাজ করা যায় না বলে ওর বয়সটা আমি বুঝি না। আমার মেয়ে নুহার জন্মদিনে প্রথম দেখলাম। মেয়েটা সুন্দরী, আমার স্বামীর অফিসের নতুন কলিগ। বেশ ভাব তাদের। সুন্দরী মেয়েদের সাথে সব পুরুষেরই সখ্যতা থাকাটা স্বাভাবিক। আমিও সবে নজর না দিলেও অন্যরা কথাটা আমার কানে দিয়েছিল। আমার মা এসে বলল, জামাইয়ের মতিগতি ভালো দেখি না, সময় থাকতে আটকা। আমি হাসলাম। স্বামী কি গরু, ছাগল, নাকি আটকে রাখবো? আমাদের 2 ছেলে মেয়ে। 7 বছরের ছেলে নিনাদ আর 3 বছরের মেয়ে নুহা। আমি আমার স্বামীকে সন্দেহ করি না কখনো। তার উপর রাগ দেখিয়ে বাপের বাড়ি চলে যায়নি। তার পাশে থেকে যেতে চেয়েছি তাকে বোঝাতে। তার নতুন বিয়ের কথা শুনলেও চিৎকার চেঁচামেচি করিনি। স্বাভাবিকের মতোই দুজনে একই ঘরে থেকেছি। শুক্রবার সকাল সকাল ছেলে মেয়েদের মায়ের কাছে পাঠিয়ে দিলাম। আমার স্বামীকে বললাম, তোমার সাথে একটু বাইরে বেড়াতে ইচ্ছে করছে। সেও রাজি হলো যেতে। অনেক বছর পর দুজনে একটা রিকশায় চললাম। বাতাসে আমার চুলগুলো উঠছিল। আগের দিনগুলোর মতো আমার স্বামী আমার চুল সরিয়ে দিচ্ছে না। আমি লজ্জাও পাচ্ছি না আর, তবে ভালো লাগছিল। আমরা শহরের একটা শিশু সদনে এসেছি। আমার স্বামী আমার হাত চেপে ধরে বলল, এটা কি ঘুরতে আসার জায়গা নাকি? এখানে কেন? আমি তার উত্তর না দিয়ে তাকে নিয়ে ভেতরে ঢুকলাম। আমরা ভেতরে গেলাম। অফিস রুমে অনুমতি নিয়ে ভেতরে সবগুলো বাচ্চাদের থাকার জায়গাগুলো দেখলাম। আমার স্বামীকে বললাম, নিনাদ আর নুহার থাকার জন্য আজকেই ব্যবস্থা করে যাব নাকি পরে একদিন আসব? তুমি কি পাগল হয়েছ? ওরা এখানে কেন থাকবে? এখানে তো এতিম বাচ্চারা থাকে। আমাদের ছেলে মেয়েরা কি এতিম নাকি? তুমি আরেকটা বিয়ে করলে আমি কি বিয়ে না করে বাচ্চাদের নিয়ে থাকবো? আমার বিয়ে হলে আমার স্বামী কিংবা তোমার বউ নিশ্চয়ই আমাদের বাচ্চা দেখবে না? তাই আগেই ব্যবস্থা করে যাওয়া ভালো। ভেতরের পরিবেশ তো দেখলেই, বাসায় গিয়ে জানাবে। এই রকম পরিবেশে আমার ছেলে মেয়েরা থাকবে এটা আমি কখনো স্বপ্নেও চাইনি, আর চাইবও না। বাসায় চলো, আমি আর একটু বাইরে ঘুরতে চাই। পার্কে যাব, আসো। পার্কের বেঞ্চে কাপলদের ভিড়। শুক্রবারে মেলা বসেছে মানুষের। আমার মাঝবয়সী মানুষের জন্য পার্ক নয়। আমরা এখানে আগের বয়সের মতো বসতে পারি না। একটা খালি মতো জায়গা থেকে বসে পড়লাম। মহিমা, তুমি আরেকটা বিয়ের কথা ভাবছো? আমাকে জানাওনি তো। তুমি যখন জানলে তারপরেই ভাবলাম। আমার বয়স তো বেশি না, সবে মাত্র 35। এখন বিয়ে করলে তাও সমাজে মানবে, পরে আর মানবে না। বাকি জীবন একা থাকা যায় নাকি, তাই ভাবলাম। তুমি সত্যিই চাও আমাদের ছেলেমেয়েরা শিশু সদনে থাকুক? ওরা আমার কাছে থাকবে। আমি অনন্যাকে সব বলবো।
অনন্যা তার নতুন সংসারে আমাদের ছেলে মেয়েদের নিয়ে থাকবে বলে আমার মনে হয় না। আর ছেলেমেয়েরা আমাকেই মা হিসেবে চেনে, তারা অন্য কাউকে গ্রহণ করতে পারবে বলে মনে হয় না। এতে ওদের মনের ওপরেই চাপ পড়বে। তার চেয়ে ওদের কথা মাথা থেকে বাদ দিয়ে চলো দুজনে নতুন করে সংসার নিয়ে ভাবি। তুমি কি পাগল হয়ে গেছো? কী সব ভাবছো তুমি? ওই যে বাচ্চা মেয়েটাকে দেখো, ফল বিক্রি করছে। আমাদের ছেলে মেয়েরাও একদিন এই সব করবে। বাবা নতুন বিয়ে করবে, মা নতুন বিয়ে করবে, ওরা এই রাস্তাঘাট থেকেই মানুষ হবে। বাবা বিয়ে করে আলাদা সংসারে থাকলে মা একা ছেলে মেয়েদের মানুষ করতে পারে, তবে এই ছেলে মেয়েদের মানসিক কষ্ট তো কম হয় না। আমি এসব করতে পারবো না। তুমি তো মা, মায়েরা তো সব ত্যাগ করে। কেন বাবারা বুঝি করতে পারে না? আমার স্বামী সেদিন চুপ ছিল। আমি তাকে আর প্রশ্ন করিনি, শুধু বলেছিলাম সময় নাও, আমাকে জানাও। তারপর বিয়ের 30 বছর পার হলো। আমার স্বামী আর দ্বিতীয় বিয়ের কথা বলেনি। আমার বয়স বাড়ছে, কিন্তু কোনো প্রসাধনী দিয়ে স্বামীকে আটকে রাখার চেষ্টা করিনি। তাকে শুধু বুঝিয়েছিলাম আমরা এখন চাইলেও অনেক কিছু করতে পারি না বা পারবো না। আমরা বাবা মা, আমাদের সন্তানেরা আল্লাহর দেওয়া আমানত। তাদের প্রতি দায়িত্বে অবহেলা করে দুনিয়ার সুখ আমাদের জন্য না। আজকের গল্পটি এখানেই সমাপ্ত। লেখকের প্রতি শ্রদ্ধা জানিয়ে একটি কমেন্ট করে যাবেন। ভালো লাগলে লাইক শেয়ার করে পাশে থাকবেন। এরকম আরও নতুন নতুন গল্পের নোটিফিকেশান সবার প্রথমে পাওয়ার জন্য। ধন্যবাদ।